ফরজ নামাজ মুখে পড়া কি উত্তম নয়? প্রশ্নটা সুন্দর করে শুনিয়েন। ফরজ নামাজ মুখে পড়া কি উত্তম নয়? মাইকে নামাজ পড়লে সুন্নতে মুআক্কাদা তরক হয়। তাই উত্তম যেটি সেটাই জানাবেন। সুন্নাত সেটাই জানাবেন। সুন্নাত নফল সব নামাজ তো আমরা মুখেই দুয়াই করি, মুখেই আদায় করি। তাই কোরআনের আলোকে এর ফয়সালা দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। প্রশ্নটা কি বুঝছেন আপনারা? বুঝেন নাই মনে হয়। অর্থাৎ একজন আমাদের ভাই জিজ্ঞেস করতেছেন, জিজ্ঞেস করা উত্তম। রসুলকে সাহাবা এখানে অনেক কিছু জিজ্ঞেস করতো, যিনি জানবে না এটাতে জিজ্ঞেস করতে হবে, কারণ জিজ্ঞেসের মাধ্যমে আপনি কি পাবেন? উত্তর পাবেন। উনি বলতে চাচ্ছে মুখে নামাজ পড়া বলতে উনি বলতে চাচ্ছে মাইক বাদ দিয়ে। মাইক দিয়ে কেন নামাজ? রসুলের যুগে তো মাইক দিয়ে নামাজ ছিল না। মুখে আমরা সুন্নত পড়ি, মুখে বলতে কোনো লাউড স্পিকার ব্যবহার করি না, সুন্নত পড়ি। তা আমরা ফরজও তো আল্লাহর নামাজ, ফরজও মুখে পড়া না উত্তম, সুন্নতে মুআক্কাদা উনি বলতে চাচ্ছেন। উনি হইতে বা বলতেছেন না, উনি কার কাছ থেকে শুনছেন। এখন আমরা মাইকে পড়তেছি, এটা সুন্নতে মুআক্কাদা তরক হচ্ছে, এটা বড় কথা। সুন্নতে মুআক্কাদা মানে রসুলের সুন্নাহ, সেটা আমরা তরক করবো, তাহলে আমাদের নামাজে পরিপূর্ণ সওয়াব পাচ্ছি না, ঠিক না? ওনার কথা মতো ওই রকমই। আপনাদেরকে একটু যদি আমি বলি, আশা করি ক্লিয়ার হবে। আপনারা প্রশ্নটা বুঝছেন? অর্থাৎ মাইকে নামাজ পড়া মাকরুহ, ওনার কথাই সুন্নতে মুআক্কাদা তরক হলে তো মাকরুহ। মাইকে নামাজ পড়া মাকরুহ, কথাটা এইরকম হয়ে গেল, সুন্নতে মুআক্কাদা তরক। তো সুন্নতে মুআক্কাদা মাইকে না পড়া। এখন আসেন, তাহলে আমরা কেন সুন্নতে মুআক্কাদা তরক করব? রসুলের প্রত্যেকটা সুন্নতের মধ্যে কি আছে? বরকত আছে কি নাই? আছে। এখন আসেন রসুলের যুগ আর আমাদের যুগ। প্রথমে কথা হলো রসুলের যুগে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, বুঝতে পারবেন। আমি চশমাটা ইউজ করতেছি না, এখন আমি একটু ঝাপসা দেখতেছি। এখন যখন চশমাটা দিলাম একটু আগের চেয়ে বেশি দেখতেছি, ঠিক আছে? মানুষকে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে, কানে শুনে, চোখে দেখে, স্পর্শ করলে গরম ঠান্ডা আমরা বুঝতে পারি, অন্তর দিয়ে রিয়েলাইজ করতে পারি। এইভাবে যে ইন্দ্রিয়গুলি নির্দিষ্ট একটা ক্ষমতা আছে, এগুলা এক সময় বৃদ্ধি পায় আর এক সময় কমে যায়। বয়স যখন বাড়ে আস্তে আস্তে কমে যায়। এই ইন্দ্রিয়গুলি দিয়ে মানুষ এখন আবিষ্কার করতেছে। এখন আমারটা তো চশমা, মাইক্রোস্কোপ দিয়ে আপনার শরীরে ক্যান্সারের জীবাণু আছে কিনা মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করতেছে। আপনার যেখানে একটা টিউমার হয়েছে ওখান থেকে একটা অংশ নিয়ে ইন্ডিয়ায়, ঢাকায় পরীক্ষা করতেছে মাইক্রোস্কোপ দিয়ে, এখানে জীবাণু আছে কিনা। অথচ আপনার খালি চোখে দেখতেছেন না। এখন খালি চোখে দেখতেছেন না, এই জন্য যে বলেন না আমার কিছু হয় নাই, এটা কেউ বলবে। আর যিনি বলে তাকে কি বলবে? পাগল বলবে না? তো এই যে মাইক্রোস্কোপটা কেন ইউজ করলাম? আমার উপকারের জন্য, ক্যান্সার রোগটা ধরার জন্য, সুস্থ হওয়ার জন্য। টেলিস্কোপ কেন ইউজ করে জানেন? দূরের জিনিসটাকে কাছে নিয়ে আসে টেলিস্কোপ। এগুলো এখন আবিষ্কার হয়েছে, অসংখ্য যন্ত্র আবিষ্কার হয়েছে। এখন রসুলের যুগে এই যন্ত্রগুলি ছিল না। তো রসুল কি করতেন? রসুলের একজন সাহাবীকে উঁচু জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলতেন আজান দাও। কি বলছে? একটু উঁচু জায়গায় গিয়ে কি করো? পাহাড় ছিল, টিলা ছিল, উঁচু জায়গায় গিয়ে আজান দিতেন। রসুল মিম্বরে দাঁড়িয়ে কি দিতেন? খুতবা দিতেন। কেন মিম্বরে ওখানে দাঁড়াইতেন? রসুল আরাফার ময়দানে উটের উপর আলোচনা করতেছেন। উটের উপর কেন? উটের উপরে কোনো নিচে কেন দাঁড়ায় নাই? একটু আপনার ব্রেনকে জিজ্ঞেস করেন। রসুলের যুগে যতটুকু সম্ভব ছিল রসুল আওয়াজটাকে বড় করার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? উটের উপর দাঁড়াইছে, মিম্বরে দাঁড়াইছে, কি বলা হয়, টিলাই দাঁড়িয়ে হযরত বেলালকে আজান দিতে বলতেছে। তো আজানটা বড় করার একটা উদ্দেশ্য এখানে আছে কি নাই বলেন? চেষ্টা করেছে। আজানটা কিভাবে দিবে, কি দিবে, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেছে কি দিলে মানুষ শুনবে। শোনানোর একটা চেষ্টা, যত সম্ভব বড় করার চেষ্টা আছে কিনা রসুলের? রসুলের যুগে যতটুকু ছিল অতটুকু রসুল করেছেন। এখন আমার যুগে এসে এখন আওয়াজ বড় করার যন্ত্র এটা, ঠিক আছে? এখন আমি বলতেছি, আবার এটা দিলে একটু বড় হচ্ছে না, ঠিক আছে? এই যন্ত্রটা হলো আমার সহায়ক। এখানে আমার আওয়াজ ঢুকলে পুড়ে যাবে, ওদের যুক্তি হলে আওয়াজ ঢুকলে পুড়ে যাবে, এই জন্য নামাজ হবে না, নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত ফতোয়া দিয়ে উসমানী খেলাফত আমলে 200 বছর কোরআন ছাপতে দেয় নাই।
যখন ছাপা মেশিন আবিষ্কার হইল, ফতোয়া দিল মুফতি সাহেব, না কোরআনকে মেশিনে ছাপা যাবে না, কোরআন মেশিনে ছাপলে কোরআন পুড়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য 200 বছর আমরা পিছিয়ে গেলাম। খ্রিস্টানরা তাদের বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট সেফে সারা বিশ্বে সরাই দিল, আর আমরা 200 বছর পিছিয়ে গেলাম, নাউজুবিল্লাহ বলেন। ঠিক আছে, এই সমস্ত পশ্চাৎপদিত কথা, যে রসুলের লক্ষ্য উদ্দেশ্য আপনাকে বুঝতে হবে, ইসলামের লক্ষ্য উদ্দেশ্য বুঝতে হবে। রসুলের যুগে মুসলমানের সংখ্যা কত ছিল? রসুল বিদায় হজ্জের বাসনে 1 লক্ষ মানুষ। 1 লক্ষ মানুষ তো এই যে চট্টগ্রাম শহরে কোটি মানুষ আছে, ঠিক কিনা বলেন? এখন 1 লক্ষ মানুষের জন্য রসুল যতটুকু সম্ভব ওটা চেষ্টা করছে। এখন 1 লক্ষ মানুষ বাইতুল মোকাররমও হয় নামাজের সময়, ঠিক কিনা বলেন? তাহলে এখন আপনি যদি বলেন যে মাইক ব্যবহার করা যাবে না, এটা ইহুদি ষড়যন্ত্র, কারণ আমাদেরকে পিছিয়ে দিতে চাচ্ছে, ঠিক কিনা বলেন? আমাদেরকে পিছিয়ে দিতে চাচ্ছেন আপনারা। যেখানে ওই ইসরায়েল এসে অত্যাধুনিক বিমান দিয়ে, জঙ্গি বিমান দিয়ে আমাকে ধ্বংস করতেছে, আপনি আমাকে বলতেছেন বদর যুদ্ধের মতো লাঠি নেন, তরবারি নেন, ঠিক আছে না? ওই যে খেজুরের ঢাল নেন, যুদ্ধ করেন। খেজুরের ডাল নিয়ে যুদ্ধ করলে যুদ্ধ হবে নাকি মেসাকার হবে? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়াইদুল আহম্মস্তাতাতম, হে আল্লাহর বান্দারা, ইসলাম অত্যাধুনিক। ইসলাম যখন যেভাবে চলতে হয়, আপনি এখন হজে যদি 6 মাসে যান, হজে আমি যাব না, আমি প্লেনে উঠবো না, হ্যাঁ, আমি হাঁটতে হাঁটতে যাবো, নাউজুবিল্লাহ, ওই হজে পৌঁছার আগে হয়তো আপনার মৃত্যু হইতে পারে, ঠিক কিনা বলেন? এগুলো হলো পশ্চাৎপদিত চিন্তা। ইসলাম অত্যাধুনিক, যেগুলো ইসলামের উপকারে আসবে যন্ত্রপাতি, সেগুলো আমরা ইউজ করবো, ইনশাআল্লাহ বলেন। এখন মাইকে নামাজ পড়াই সুন্নত মুআক্কাদা, মাইকে না পড়াই মাকরুহ। মাইকে পড়া না পড়া মাকরুহ, কারণ আমার কোরআনের আয়াতটা পিছনেরটা যদি না শুনে, সবটা পাবে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেন।